আসসালামু আলাইকুম। শীতের এই দিনে আপনাদের তৈরি করে দেখাচ্ছি গরম গরম ভাপা পিঠার রেসিপি। আমরা সবাই কম বেশি ভাপা পিঠা তৈরি করতে পারি। আমি কিভাবে তৈরি করছি আপনাদের সেই রেসিপিটি দেখাচ্ছি। এখানে ভাপা পিঠা তৈরি করার জন্য প্রথমে আমি চালের গুঁড়া নিয়ে নিলাম। এখানে আমি ভিজা চালের গুঁড়াটা নিয়েছি, আপনারা চাইলে শুকনা চালের গুঁড়াটাও নিতে পারেন। এখানে আপনাদের পরিমাণ মতো আপনারা চালের গুঁড়া নিয়ে নেবেন। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর সেই সাথে লিকুইড দুধ। আপনারা চাইলে এখানে পানিও ব্যবহার করতে পারেন। এখন চালের গোড়াগুলো আমি ভালো করে হাত দিয়ে এভাবে মাখিয়ে একটু দলা দলা করে নিব। এই তো ভালো করে দুধের সঙ্গে মাখিয়ে নিলাম। এভাবে এই চালের গোড়াটা মাখিয়ে নিতে হবে। তারপর একটি চালনি দিয়ে এভাবে চেলে নিতে হবে। এজন্য আমি একটি চালনি নিয়েছি। তো এভাবে আস্তে আস্তে চেলে নিয়ে তারপরে তো সুজিটা বের হয়ে যাবে। এখন তো সুজিটা আমি বের করে নিয়েছি। এখন আমি পিঠাগুলো বানিয়ে নেব। এজন্য ছোট একটি স্টিলের বাটি নিয়েছি। তারপর কিছু চালের গুঁড়া দিয়ে এভাবে আস্তে আমি সব জায়গায় ছড়িয়ে দিলাম। তারপর আমি তো নারকেল কোড়ানো দিয়ে দিচ্ছি, সেই সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। অল্প পরিমাণের গুড়টা দেওয়ার পরে উপরে আবার একটু নারকেল দিয়ে দিব আমি। তারপরে তো চালের গুঁড়াটা দিয়ে দিচ্ছি, দিয়ে এভাবে আস্তে একটু হাত দিয়ে চেপে চেপে দিতে হবে। এখন বাটির উপরে আমি একটি জালি নেট এভাবে দিয়ে আটকে দিচ্ছি। আপনারা চাইলে এখানে কাপড় দিয়েও ভাপা পিঠাটা বানিয়ে নিতে পারেন। তো এখন আমি আগে থেকেই এই ভাপা পিঠার হাঁড়িতে পানিটা গরম করে নিয়েছি অর্ধেকটা। এখন এই পিঠাটা আমি দিয়ে দিলাম, দিয়ে এভাবে একটু বাটিটা উঠিয়ে নিচ্ছি। তারপর নেটটা চারিপাশে আমি দিয়ে একটি ঢাকনা দিয়ে 2-3 মিনিট রাখলেই পিঠাটা হয়ে যাবে। তো 2 মিনিট পর আমি তো পিঠাটা নামিয়ে নিলাম। তো দেখুন কত সুন্দর পিঠাটা হয়ে গেছে। এভাবে প্রতিটা পিঠা আমি বানিয়ে নিব। তো এভাবেই বানিয়ে নিতে পারেন দারুণ মজার এই শীতের দিনে গরম গরম ভাপা পিঠা। আর এই পিঠাগুলো খেতে দুর্দান্ত লাগে। আশা করি রেসিপিটি সবার কাছেই ভালো লেগেছে। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।